নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম সকাল সকাল আপনাদের সাথে গল্প করতে। তো আজকে দেখুন রোদ তো ভালোই উঠবে দেখেই মনে হচ্ছে। সকাল সকাল আজকে এখনো 9:30 বাজে, স্নান করে কমপ্লিট হয়ে গেছি। এই দেখুন এখানটা খুব সুন্দর রোদ এসছে, রান্নাবান্নাও হয়ে গেছে। কারণ আজকে এখন আবার আমাকে একটু বিডিও অফিসে যেতে হবে। তো সেই জন্য সকাল সকাল এই যে ছেলের ড্রেসগুলো এখানে রেখেছি, ও স্নান করে এসে পড়বে। আমার স্নান হয়ে গেছে। আজকেও টিউশনি ছিল না, টিউশনির দাদার পরীক্ষা আছে, তাই সকালে উঠে আগে প্র্যাকটিস করেছে, তারপরে পড়াশোনা করলো। আর আমার রান্না বান্না দেখুন। আর এই যে দেখুন এখন 9:30 বাজে। প্রথমে এই যে ভাত, আর এইটা হচ্ছে সে কালকে মাংস রান্না করেছিলাম, ক্যাপসিকাম, গাজর, গোলমরিচ একটুখানি, ছেলেটা লাল হলে ভালোবাসে তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তাই সে যেটুকু ছিল সেটুকু এখন আবার একটু জ্বালিয়ে রাখলাম, যে আজকে আবার ছেলে খেতে পারবে। আর এখানটায় আছে একটু লাউ ঘন্ট জিরে ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে মুগ ডাল সেদ্ধ, একটু পেঁয়াজ রসুন সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মুগ ডালটা সেদ্ধ করেছি। আর এটা হচ্ছে ক্যাপসিকাম ভাজা, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভেজেছি। এটাই তো আমার খাবার। লাউ ঘন্টটা একদম সিম্পলভাবে শুধু একটু জিরে ফোড়ন দিয়েছি, নামানোর সময় একটু গরম মশলা। লাউটা খুব সুন্দর কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে। এটার মধ্যে একটু জল এনে রেখেছি, যে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়ার পরে আবার অনেকগুলো ওষুধ, তো আবার আমাকে জেরক্স করতে হবে। যে জেরক্সগুলো গুছিয়ে রেখেছি। ছেলের জামা প্যান্ট তো রেডি, এসে জামা প্যান্ট পরবে। ভালোই ঠান্ডা লাগছে। জুতোটা একটু রোদ্রে দিয়েছিলাম, দেখি। এই যে দেখুন কতটা রোদ উঠেছে। এই যে আমার ছেলের ঠাকুর ঘর। এই পাতার ওপরে রাত্রিবেলায় এক গাদা কুকুর এসে শুয়ে থাকে, কুকুরের গদি হয়ে গেছে। পুঁইশাক গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে, কিন্তু খেতে পারি না। পুঁইশাক খাওয়া যায় না, কোনো শাকই তো খাওয়া যায় না, তাই খেতে পারি না। তাই কত সুন্দর আগা হয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।